এই ক্লাসে আসছেন, হাজিরা নেবেন, নেওয়ার পর বাচ্চাদেরকে বলবেন সকলে চক সিলেট হাতের সিলেট বুঝিয়ে পরিষ্কার আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে ব্যাপারটা লেখেন, লেখছেন। এরপর বলবেন বাচ্চাদেরকে সিলেট উল্টায় রাখেন, কি রাখেন? বাচ্চাদেরকে বলবেন ওই যে আগের নিয়ম, সকলে আমার সাথে সাথে বলেন এই যে ছোট্ট একটা টান, এটার নাম হচ্ছে নক্তা। এটার নাম কি? বলো, এটার নাম নকতা। এটার নাম নকতা। এটার নাম ফা। ফা 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 ফা। ফায়ের উপর এক নক্তা। ফায়ের উপর কয় নক্তা? ফায়ের উপর এক নক্তা। ফায়ের উপর কয় নক্তা? গোল মাথার উপর এক নক্তা দিলে ফা। নক্তা না থাকিলে গোল মাথা। গোল মাথার উপর এক নক্তা দিলে কি? নক্তা না থাকিলে কি? গোল মাথার উপর এক নক্তা দিলে ফা। নক্তা না থাকিলে গোল মাথা। ফায়ের উপর কয় নক্তা? ফায়ের উপর কয় নক্তা? ফায়ের উপর এক নক্তা। এটার নাম নকতা। এটার নাম ফা। গোল মাথার উপর এক নক্তা দিলে ফা। নকতা না থাকিলে গোল মাথা। ছোট্ট টানার নাম কি? ওর মেয়েরা বলেন তো এই যে ফুরাটা মিললে কি হয়েছে? ফায়ের উপর কয় নক্তা? এক নম্বর নক্তার বসলে 2 নম্বর অর্ডার বসলে কাজ শেষ। 3 নম্বর লেখাপড়া 1 ঘন্টা বুঝবেন। বুঝতে পারবেন? আমি যেমন আমার বোর্ডের মাঝখানে লিখেছি, পড়েছি, মুখস্থ করছি, আপনারা আপনাদের সিলেটের মাঝখানে লেখেন, পড়েন, মুখস্থ করেন। যাদের লেখা হবে না আমি তাদেরকে লিখে দিব। আমার লেখা মুছে ফেলিয়ে চকলেট দেওয়া হবে না, অথবা বেতন করা হবে। বাচ্চা লেখবো, পড়বো, আপনার আইটাইটে কি করবেন? লেখা দিবেন। লেখা শেষ, কিছুক্ষণ পর আইসা বলবেন, বৈশা বাচ্চাদেরকে বলবেন সবাই সিলেট দেখান। এখন বলবেন মাশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করিতে হইবে। কি লেখছেন সকলে নাম বলেন, আবার বলেন। কোন শিক্ষা দিবেন বলেন, কেমনে তো বলেন, বলেন না। চক সিলেট। এক দাঁতের উপরে নক্তা দিলে নুন, নক্তা না থাকিলে কফ শিখা দেবেন কিভাবে কফ। পারবেন? এখন শুনেন,